গুড মর্নিং মামি টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন কিন্তু খুব ভালো আছি। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, তো সকাল দিয়ে মনটা একটুখানি খারাপ আছে। দেখো অবস্থা, আমার বুকের মধ্যে কিভাবে মাথা দিয়ে রয়েছে। কি কিউট ববলু গুচু বাবু। তোমার ঘুম পেয়েছে নাকি গো? কি গো ও ছোট বাচ্চা, তোমার কি ঘুম পেয়েছে? ধরো ধরো ধরো, ছাগল ছানাকে ধরো, ওরকম না, জড়িয়ে ধরো, গলা জড়িয়ে ধরো। হ্যাঁ, উলি বাবালি, উলি বাবালি। এটা কি ধরেছো তুমি? ছাগল ছানা? ও বাবা, ভালো ভালো, একটু উমা দিয়ে দাও ছাগুকে, একটু উমা দিয়ে দাও। ও ফুদি দিচ্ছ? ও বাবা কি মিথ্যি তো, ও বাবা কি মিথ্যি, কামড়াচ্ছে না বাবা। বাই বাই মামাম, টাটা, বাই বাই। কি করছিস বাবা তুই? ছাগল ছানা ধরতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, এই 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 বাইরে ঘোরাঘুরি করে ঘরে এসে আমি এখন চা বানাচ্ছি। ভাবলাম বাড়ি যাওয়ার আগে সবাইকে একটু চা বানিয়ে খাওয়াই। অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আমরা ঘুমাচ্ছিলাম বলে রিয়া দিয়ে আবার এখন চাটা বানালো। আর মামা এত সুন্দর করেছে না, চা ঢালতেও মনে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, বাটিটা দিয়ে অসুবিধা হচ্ছে না কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে একদম। আর এইদিকে বড় মামা আর আমার দেওর পুকুর দিয়ে মাছ ধরে নিয়ে চলে এসেছে। তো কি শুরু করেছে? মাছ ধরে নিয়ে ওকে দিয়ে দাও, ছাগুকে দিয়ে দাও, ছাগলকে খাইয়ে দাও, ছাগলকে বিস্কুট খাইয়ে দাও, খাইয়ে দাও, খাইয়ে দাও, ছাগল ছানাকে খাইয়ে দাও, খাইয়ে দাও বাবা। হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে খাওয়াতে হয়, খাইয়ে দাও। তুমি দিয়ে দাও ওকে, হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। শোনা বাবা আমার ভালো বাবা, নাও। ওর কিন্তু লেগে যাবে, ওর সাথে ওরম করো না, ওর সাথে দুত্তু করো না। দিদা কিন্তু এইদিকে হেলেঞ্চা পাতা তুলছে, তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করছি। আর ওইদিকে মাও কুমড়ো পাতা, মানে কুমড়ো শাক আর কি তুলে নিয়ে যাচ্ছে ছোট মাসির জন্য। বড় মাসি এসেছিল, তো বড় মাসি তো পরের দিনই চলে গেছে, বড় মাসিও নিয়ে গেছে। তো আমরা ছোট মাসিদের জন্য নিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, মানে আমার বাপের বাড়ির জন্য। আর আজকে এখানেও রান্না করা হবে, মানে মা বাড়িতেও রান্না করা হবে, তাই মা ওখানে তুলছে। চলো তাড়াতাড়ি করে তোমাদের সাথে গিয়ে আমি শেয়ার করি। দিদা এইদিকে হেলেঞ্চা শাক তুলছে, আর হেলেঞ্চা শাক দিদা নিজের হাতে আর কি লাগিয়েছিল, আর দেখো কতগুলো হয়েছে। আর বোন এইদিকে ব্লগ করছে, আমার মাও কিন্তু এইদিকে কুমড়ো শাক তুলছে। আর এই কুমড়ো শাক গাছটাও ছোট মামা নিজের হাতে লাগিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো। বলবো বাবাকে ফোন করে, ছাগলটা খাবে না পাতাগুলো, ছাগলটাকে কান ধরে মুখ টিপে এরম ভাবে খাওয়িয়ে যাচ্ছে। বাড়িতে থাকলে ছাগলের মতন সারাক্ষণ ম্যা ম্যা করবে, আর এখানে দুষ্টুমি করে যাচ্ছে, মায়ের কথা আর মনে পড়ছে না। খাওয়া দাওয়া বন্ধ করে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টু ছেলে হয়েছে। এই পাপা, দুষ্টুমি করিস না। ই মা, কি শুরু করেছে এরা। এটা তো তুই থাক, আমরা চলে এলাম, টাটা। পচা দাদা খালি দুষ্টুমি করছে। মা, এই যে এতগুলো নিয়েছি, মাটি জড়িয়ে নেবো নাকি? এটা কি গাছ লাগাবি এটা দিয়ে? এটা কি শাক? থানকুনি পাতা নিয়ে যাচ্ছে শ্রেয়া, গাছ লাগাবে। আর মা এখানে শাক কাটছে। মা, তোমার নাতি বোঁদে জোগাড় করে বাড়ি নিয়ে যাবে।
একদম টাটকা বোঁদে। তুই কি করছিস? হ্যাঁ, ছাগলের পটিগুলোকে নিয়ে খেলা করছে এখন। তুই কি করছিস বুগু? দুধ তুমি করছিস? আর ভাইয়ের অবস্থা দেখ, ছাগলের পটি নিয়ে কি শুরু করেছে। কি করছিস ছাগলের পটিগুলোকে নিয়ে? এই দুই ভাই কিছু দুষ্টুমিও করতে পারে। এই ওইখানে দুষ্টুমি করছিল, এখন আবার যেই মামিকে দেখেছে এখানে ফুল তুলতে, ব্যাস ওরাও চলে এসেছে ফুল তোলার জন্য এইখানে। দিদা এইদিকে গিমা শাক বাচ্ছে, আর এই যে হেলেংচা পাতা। হ্যাঁ দিদা, এগুলো সব আমরা নিয়ে যাবো, ছোট মাসিদেরও আছে। এইগুলো সব দিদা নিজের হাতে লাগানো, তাই না দিদা? এই যে এই মানুষটাকে দেখছো না, আমার দিদা, আমার দিদার হাতে না জাদু আছে। যেমন রান্না করলে রান্নাটা দারুণ হয়, তেমনি আমার দিদা যা গাছ লাগায় না, প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়। ওখানে গুঞ্জা পুকুশকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখানে দীপ মামা আমাদের একটু এডিট করাটা শেখাচ্ছে, আর এই যে আমি আর বোন এখানে বসে বসে এখন এডিট করাগুলো একটু শিখছি, যাতে ভালো করে এডিট করে আর কি তোমাদের সাথে আমরা সেটা শেয়ার করতে পারি তার জন্য। আর এই জানলার পাশে এখন বসে রয়েছে। এই কয়েকদিন এই জানলাগুলো একদম খোলা হয়নি, কারণ এই জানলাগুলো খুলে নাকি সাপ ঢুকে যায় ঘরের মধ্যে। আর আগে আমরা কি করতাম, যখন আসলে পরে মা বাড়িতে, এইবারও নেটওয়ার্ক পাওয়া যায়নি বল, আর আগে তো আরোই পাওয়া যেত না নেটওয়ার্ক, তখন আমরা কিপ্যাড ফোন ইউজ করতাম, আর এরকম ভাবে জানলা দিয়ে বের করে করে দেখতাম যে যদি একটু নেট পাওয়া যায়, টাওয়ার পাওয়া যায়, যদি একটু যদি একটু টাওয়ার পাওয়া যায়। তো সেটা কিসের জন্য বল? মেসেজ ফোন সবকিছুর জন্য, সবারই। কিসের জন্য বলার কি আছে, অসভ্যের মতন সবসময়। আরে সবসময় বলে আমি বলছি না, ওই আর কি। তো এখন আমরা বসি একটু এডিটটা শিখেছি। এখন গুঞ্জা আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, ছাতা নিয়ে আসলে নিয়ে আয়, রোদ যা বাইরে। আমি আর গুঞ্জা একটু বেরোচ্ছি, মানে একটু রিলস টিলস করবো এর জন্য আর কি। এত মানে মামাবাড়ির এই জায়গাটা এত সুন্দর, তো রিলস করতে ইচ্ছা করছে খুব। তো আমি আর গুঞ্জা যাচ্ছি, আর ওই যে বুগ্গুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ, মানে বুগ্গুও যাবে আমাদের সাথে। আর এই রোদে আজকে বের করতে চাইছি না, কারণ কিছুক্ষণ পরেই আমরা বাড়িতে যাব আবার ওর জন্য। বাপরে বাইরে কি রোদ, মানে রিলস করার জন্য এত রোদে না বেরোলেই আর কি ভালোটা হতো। তো ছেলে তো ওইদিকে ঘুমাচ্ছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, নাহলে শরীরটা আরো বেশি খারাপ করবে। এইখানে আবার সাপ কোপ নেই তো বাবা, তোরা যা সাপের ভয় দেখিয়েছিস। হ্যাঁ, গুঞ্জাই ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি বললাম একটু ঘুমটা পাড়িয়ে দে, তাইলে অন্তত মানে, কারণ আবার ভর দুপুর বেলা 3টের সময় বেরোবো, তো দুপুরের ঘুমটাও আবার ঠিকঠাক হবে না। তো এখন যতক্ষণ ঘুমাক, উঠিয়ে স্নান করিয়ে দেন খাইয়ে দেবো। তো আমরাও তাড়াতাড়ি করে 2-3টে রিলস করেই চলে যাবো, কারণ আমাদেরও গিয়ে খেতে হবে, আবার ব্যাগও গুছাতে হবে। তো এইদিকে আমার আর গুঞ্জার রিলস করা হয়ে গেল, মানে গুঞ্জা আমাকে রিলস গুলো করে দিল, আর কয়েকটা ফটো তুলে দিল সুন্দর সুন্দর। আর এখন যাচ্ছি একটু দোকানে। কি করতে যাবি দোকানে? ফ্রুটি কিনতে যাবো। ও, ফ্রুটি কিনতে যাবে গুঞ্জা। তো স্কুলে যেই স্লিপটা আছে, সেই স্লিপটা দাদু বানিয়েছে না? হ্যাঁ, সেই স্লিপটা বেশ অনেক বছর মানে তখন আমরাই হয়তো ছোট ছিলাম গুঞ্জাদের বয়সে, তো তখন আমার মা বাড়ির দাদু আর কি বানিয়েছিল। তোমাদেরকে চলো আমি একটু দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে স্লিপটা দেখাই। ওই দেখো, ওই যে স্লিপটা দেখতে পাচ্ছ, ওই স্লিপটা দাদু করেছে। আর বসার জায়গা কোথায়? আর ওখানে আবার বসার জায়গাও আছে। আর আগে তো একটু অন্যরকম ছিল স্কুলটা, এখন পুরো নতুন করে করেছে। এই যে কি সুন্দর লাগছে। এখানে ভাই পড়ে না? হ্যাঁ, আমিও আগে পড়েছি। ও, এই স্কুলে গুঞ্জাও আগে পড়েছে, এখন ভাই পড়ে। বাপরে, এখন হ্যাঁ পোড়াই তো, তুই গায়ের মধ্যে দেখ, মনে হচ্ছে আগুন লেগে গেছে একেবারে, এত তাপ। আসলাম হেঁটে হেঁটে, এখন যাচ্ছি সোনাই মামার সাইকেলে। সোনাই মামা গেছিল কি কিনতে? পাতা কিনতে গেছিল, যেই খাওয়ার পাতা আর কি, মানে গাছের পাতা না, খাওয়ার পাতা, যেই পাতাতে করে খায় আর কি। আর গুঞ্জা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে। বেচারিটার সাথে এলাম হেঁটে হেঁটে, বেচারিটা এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বলছি আমার পা ব্যথা করছে, তুই হেঁটে হেঁটে যা, আমি সাইকেলে চেপে যাই। ওই যে গুঞ্জা ছাতা নিয়ে আসে। বাবা গুঞ্জা রে, ছাতাটাও দিয়ে দিতে পারতি।
কি রোদ। দেখো অবস্থা, বাড়িতে আসতে না আসতেই দেখছি এই দুটো ছানা ছাগল ছানাকে আবার খাওয়াতে ব্যস্ত। ওলে বাবা, খাও খাও, দাঁড়া ওটা খেয়ে নিক খেয়ে নিক। ও বাবা আবার মুখ ধরে খাওয়াতে যাচ্ছে। এই তো খাচ্ছে, দি দাও দি দাও দি দাও দি দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। এই তো ওই দেখ, আরে একটা একটা করে ওকে খেতে দে। ওইটা আবার মুখ ধরে ওকে হা করাচ্ছে। তুই রেগে যাচ্ছিস, ও তোকে ভয় পেলো? ওটা এই দেখ এই দেখ দেখ, ভাইকে দেখ কিরম করছে, দেখ ওর মুখটাকে। ভাই খাওয়াচ্ছে, দেখ হা করিয়ে তারপর। বাবা খাওয়াও ঠিক, বাবা আবার মুখ ধরে খাওয়াতে হয়। সেই এসেছি রবিবার পয়লা বৈশাখের দিন। সেই দিন দিয়ে বাবিন যতবার ছাগলছানাকে দেখছিল ভয় পালিয়ে যাচ্ছিল। আর আজকে বুধবার, বাড়ি যাওয়ার পালা। আর আজকেই বাবিনের ভয়টা কাটলো। আর এই দিকে আমার বড় মামা এখন নারকেল ছাড়াতে বসেছে। আগে যখন মা বাড়িতে আসতাম এই কাজগুলো দাদু করতো, জানো তো। আসলে পরেই দাদু ব্যাগ ভর্তি করে জিনিস পাঠিয়ে দিত, আর এখন মামারা সেইগুলো করছে। তো চলো দুপুরে রান্না বান্নাটা দেখিয়ে দিই। মাছের ডিমের বড়া, মাছ, আলু ভাজা আর মাছ ভাজা, এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আমাদের। এইদিকে আবার ছোট মামার কাণ্ড দেখো, ইঁচড় পেরে দিয়েছে। আমাদের নাকি ইঁচড়ও নিয়ে যেতে হবে। আর এইদিকে আমার ছেলে সকাল দিয়ে সেই ছাগলছানার পেছনে পড়েই রয়েছে। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে দিদাকে এইদিকে টাটা দিতে আসার সময় দেখো দিদা এইদিকে কেঁদেই দিয়েছে। এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা। দিদা এদিকে কান্নাকাটি করছে, কেঁদো না, কাঁদছো কেন? টাটা মুখোশ, আয় টাটা 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 টাটা। চলো যাই চলো যাই, চলো যাই বাড়ি যাই, চলো যাই চলো যাই বাড়ি যাই যাই। বাবা আবার আসবি? হ্যাঁ, টাটা দিদা। আবার আসবা। এই যে দুইজনে একই জামা পরে যমজ ভাই দাঁড়িয়েছে। সবাইকে টাটা দিয়ে এইদিকে একটু দিদাকেও আদর করে নিচ্ছি। মনটা সত্যিই খারাপ হয়ে যায় মা বাড়ির দিয়ে যাওয়ার সময়। কে জানে আবার কবে আসতে পারবো মা বাড়িতে। মা বাড়িকে টাটা করে টোটো ধরে রওনা দিয়ে দিলাম। আসার সময় যতটা মনে আনন্দ হয়, কিন্তু যাওয়ার সময় তার থেকে অনেক বেশি মনে কষ্ট হয়। আবারও মনের ভেতরে এই স্মৃতিগুলোকে বন্দি করে চললাম বাড়ির দিকে। আবার বাড়ি গিয়ে শুরু হবে একঘেয়েমি বোরিং জীবন কাটানো। আমরা স্টেশনে পৌঁছেও গেছি, আর এসেই প্রথমে টিকিট কেটে চলে গেছি চিপস কিনতে সবাই মিলে। যে আমরা এখন স্টেশনে বসে আছি, আর ওইদিকে সোনাই মামার ভাইয়ের মধ্যে মারপিট লেগেছে কে চিপস নেবে, মানে কে চিপস কিনবে আর কি। চিপসের দায়িত্বটা আর কি কার উপর পড়েছে বল দেবো না। ওই যে ওই দোকানে সবাই মিলে গেছে চিপস কিনতে। আমিও বাবিনকে নিয়ে চলে এসেছি। আর এইদিকে বাবিনের অবস্থা দেখো, ওর হাতে সব প্যাকেটগুলো সবাই মিলে ধরিয়ে দেওয়ার পর ও আবার সবাইকে এই প্যাকেটগুলো দিয়েও দিচ্ছে, পুরো একদম লক্ষ্মী ছেলের মতন। স্টেশনে এসে এইদিকে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিলাম। আর এইদিকে ট্রেনেও উঠে পড়েছি। আর উঠতে না উঠতেই আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমেই আমরা এইদিকে ঝালমুড়ি নিয়ে নিয়েছি। আর আমাদের বুগ্গু দাদারও পেপসি খেতে ইচ্ছা করছিল, তাই বায়না করার সঙ্গে সঙ্গেই পেপসি কিনে দিই আমরা। বুগ্গু দাদা একা পেপসি খাচ্ছে না, সঙ্গে ভাইকেও একটু পেপসি খাওয়িয়ে দিচ্ছে। আর আমার ছেলেকেও দেখো টুকটুক করে ঠিক খেয়ে নিচ্ছে। এইসব খাওয়ার বেলায় আছে, কিন্তু খাওয়ারের বেলায় নেই। আর এইদিকে আমরাও কিন্তু বাদ যাইনি, আমরাও সবাই মিলে এখন পেপসি খেয়ে নিচ্ছি। আর জানো তো, ছোটবেলায় আমরা যখন মা বাড়িতে আসতাম, দিদা আমাদের প্রতিদিন পেপসি খাওয়াতো। বাড়ির সামনে দিয়েই তো পেপসি যেত। সবাই মিলে একসাথে বাড়িতে আসলাম বলে মন খারাপটা একটু কমই হয়েছে। এইদিকে মা গঙ্গাকেও প্রণাম করে নিলাম, তারপর সোনাই মামাকে টাটা দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি ছোট মাসি পিঠে বানিয়ে পাঠিয়েছে।
আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো বানতা হি হ্যায়।